আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই, এখন আমরা আছি দাদা হুজুরের মাজারের বাইরে। আমরা ভেতরে যাব ইনশাআল্লাহ। আমরা অনেকেই দাদা হুজুরের কাছে চাই, দাদা হুজুর আমাদের এটা দাও, ওইটা দাও, কিন্তু ভাই কখনো কি ভেবে দেখেছি যিনি মাটির নিচে শুয়ে আছেন তিনি নিজে আল্লাহর দরবারে ফিরে গেছেন। তিনি নিজের জন্য কিছু করতে পারবে না, তাহলে আমাদের জন্য কিভাবে সাহায্য করতে পারেন? যিনি রিজিক দেন তিনি আল্লাহ, যিনি বিপদ থেকে রক্ষা করেন তিনি একমাত্র আল্লাহ। অবশ্যই তিনি একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, একদম নেককার মানুষ ছিলেন। তিনার ওসিলাই চাইতে পারবো আমরা আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন আমওয়াতুন গায়রু আহইয়াইন ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। যাদের তোমরা আল্লাহ ছাড়া ডাকো তারা কিছুই সৃষ্টি করতে পারবে না, বরং তারাই সৃষ্টি, তারাই মৃত, জীবিত নয়, আর তারা জানে না কখনো পূরণিত হবে। ভাই, কবরের মানুষ অসহায়, তারা নিজেরাও কিছু করতে পারবে না, আমাদের জন্য তো আরও কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি মহাসমুদ্রের মাঝে কোনো সাঁতার না জানা ব্যক্তি যেমন পড়ে যায়, যেমন অসহায়, সাঁতার না জানা ব্যক্তি যেমন মহাসমুদ্রে পড়ে গেলে যেমন অসহায়, ঠিক কবরে শুয়ে থাকা ব্যক্তিও ঠিক সেরকম অসহায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যখন তুমি কিছু চাও আল্লাহর নিকট চাও, আর যখন সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে প্রার্থনা করো। আমি তোমাদের সতর্ক করছি শিরক থেকে, কারণ এটি সবচেয়ে বড় গুনাহ। তোমরা কবরের ইবাদতের স্থান বানিও না, কবরকে ইবাদতের স্থান বানিও না। কিন্তু সাহায্য চাওয়া কেবল আল্লাহর কাছেই হওয়া উচিত ভাই, কারণ তিনি আল্লাহর পথে মানুষকে আহ্বান করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, সৎ পথে চলেছেন। তাই মাজারে এসে আমাদের করা উচিত তার জন্য দোয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর নিজের জীবনকে ইসলামের আলোয় আলোকিত করা। তাই আল্লাহ তাআলা বললেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের প্রতিপালক বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাই মাজারে এসেও আমরা আল্লাহকেই ডাকি, হে আল্লাহ, আমাদের দাদা হুজুর পীর কেবলা আবু বকর রহমতুল্লাহ আলাইকে জান্নাত দাও, তার সাথে সাথে আমাদেরকেও জান্নাত দাও, আমাদেরকেও কবুল করো, আমাদের ঈমানকে আরও মজবুত করো, এবং তিনাকেও মাগফিরাত করো, এবং আমাদেরকেও ক্ষমা করো। তুমি আমাদের হৃদয়কে তাওহীদের আলোয় আলোকিত করো, আমাদের জ্ঞান দাও সঠিক ভুল বুঝার, আমাদেরকে শিরিক ও বিদআত থেকে হেফাজত করো।